হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা এইচএস এবিটিএ টেস্ট পেপার 2023-24-এর রাষ্ট্রবিজ্ঞানের পেজ 1-এর এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1 নম্বর প্রশ্ন হলো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? এর উত্তর হবে বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন হলো, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? এর উত্তর হবে 1961 সালে। 3 নম্বর প্রশ্ন হলো, জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন? এর উত্তর হবে নেহেরু। 4 নম্বর প্রশ্ন হলো, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো? এর উত্তর হবে 8। 5 নম্বর প্রশ্ন হলো, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? এর উত্তর হবে 1972 সালে। 6 নম্বর প্রশ্ন হলো, গ্লাসনস্ত এবং পেরেস্তিকা এর দুটি নীতির প্রবক্তা হলেন? এর উত্তর হবে গর্বাচেভ। 7 নম্বর প্রশ্ন হলো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? এর উত্তর হবে 15। 8 নম্বর প্রশ্ন হলো, ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র? এর উত্তর হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 9 নম্বর প্রশ্ন হলো, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো? এর উত্তর হবে সাধারণ সভা। 10 নম্বর প্রশ্ন হলো, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র? এর উত্তর হবে দক্ষিণ সুদান। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? এর উত্তর হবে A.K. আয়ার। 12 নম্বর প্রশ্ন হলো, সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? এর উত্তর হবে 226 নম্বর ধারায়। 13 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়? এর উত্তর হবে 1987 সালে। 14 নম্বর প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের আছে? এর উত্তর হবে মূল আপিল এবং পরামর্শদান এলাকা। 15 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্নে আছে? এর উত্তর হবে ন্যায় পঞ্চায়েত। 16 নম্বর প্রশ্ন হলো, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? এর উত্তর হবে 1986 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে? এর উত্তর হবে লোকসভার কাছে। 18 নম্বর প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয় বলেছেন? এর উত্তর হবে আইভর জেনিংস। 19 নম্বর প্রশ্ন হলো, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো? এর উত্তর হবে 552। 20 নম্বর প্রশ্ন হলো, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন? এর উত্তর হবে লোকসভার অধ্যক্ষ। 21 নম্বর প্রশ্ন হলো, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল? এর উত্তর হবে 1980 সালে। 22 নম্বর প্রশ্ন হলো, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? এর উত্তর হবে বিডিও। 23 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো? এর উত্তর হবে অনধিক 5। 24 নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতের পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়? এর উত্তর হবে মেগাস্তিনিসের বিবরণে। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলিকে নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট করে নিও।
আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।